দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মিজানুর রহমান আজহারীকে ধর্ম ব্যবসায়ী সহ বিভিন্ন বাজে মন্তব্য করায় এই মুহূর্তে কিন্তু বিএনপি নেতা হারুনুর রশিদকে গণধোলাই দেওয়া হচ্ছে। জনগণের গণধোলাই খাচ্ছে বিএনপি নেতা হারুনুর রশিদ। গাজীপুরের শ্রীপুরে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদের উপর হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে তার ব্যক্তিগত গাড়িও। সন্ধ্যায় শ্রীপুর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় তার উপর হামলা চালায় প্রতিপক্ষের 8 থেকে 10 জন যুবক। এই বেয়াদবটা এত বড় আলেমের বিরুদ্ধে কথা বলেছে, সারা বাংলাদেশে যে উত্তাল গণজোয়ার তৈরি হয়েছে, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ওই আলেমের পা ধরে ওর মাপ চাওয়া লাগবে। চিল্লা এখন ঠিক কিনা? বাংলাদেশে একটা কথা কয়, নিন্দে পাখি পিন্দে। এরা কাদের লেজে পাড়া দিয়ে ক্ষমতায় গিয়েছে সবার জানা আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন, এটা ইসলাম প্রিয়দের জমিন। দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু মদ পান করে না, তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে। ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয়, ধার্মিক নয়। যখন উদ্দেশ্যমূলক ভাবে বলে যে এক স্বৈরাচারকে বিদায় করে আর এক স্বৈরাচারকে নিয়ে আসবে, কাকে উদ্দেশ্য করে বলেন? এক চাঁদাবাজকে উৎখাত করে আর এক চাঁদাবাজকে, এই সমস্ত কথা যখন বলেন কাদেরকে উদ্দেশ্য করে বলেন? এক স্বৈরাচারকে উৎখাত করে আর এক স্বৈরাচারকে আনবো না, এক চাঁদাবাদকে উৎখাত করে আর এক চাঁদাবাদকে আনবো না, কিংবা এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই কথাগুলো মূলত কোনো দলকে ইন্ডিকেট করে বলা হয়নি, কোনো দলের নাম ধরে বলা হয়নি। অথচ বিএনপির কিছু নেতা, ভারতের দালালেরা এই কথাটিকে গায়ে পেতে নিয়ে ডক্টর মিজানুর রহমান আজহারী এবং জামাত ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করেছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের হারুন সাহেবকে তো আপনারা ভালো করে চিনেন। এই হারুন সাহেব জামাতকে উদ্দেশ্য করে জামাতকে রাজাকার এবং ধর্ম ব্যবসায়ী বলে আখ্যা দিয়েছে। এই হারুন সাহেব বলেছে জামাত নাকি ধর্ম ব্যবসায়ী। অথচ হারুন সাহেব আপনি মাত্র কিছুদিন আগে সংসদে বসে কোরআনের আয়াত উদ্ধৃতি দিয়ে, হাদিসের উদ্ধৃতি দিয়ে বক্তব্য দিয়েছেন। যদিও আপনার আয়াতগুলো শুদ্ধভাবে পাঠ করা হয়নি, তবু আপনি কোরআন হাদিস থেকে উদ্ধৃতি দিয়েছিলেন। তবে কি আপনি বড় ব্যবসায়ী নন? আপনি তো সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। কারণ হচ্ছে মিজানুর রহমান আজহারী যখন অজে বসে আপনাদের দল, বিএনপির কোনো দল বা নেতার নাম ধরে তিনি এই কথাগুলো বলেনি। অথচ সেই কথার জের ধরে আপনি মিজানুর রহমান আজহারীর এর বিরুদ্ধে কথা বললেন এবং জামাত ইসলামের বিরুদ্ধে কথা বললেন। জামাত ইসলাম এটা কি ধর্ম ব্যবসায়ী? ধর্ম ব্যবসা কাকে বলে এটা কি আপনি জানেন? আর জানবেন বা কিভাবে? আপনার তো সেই যোগ্যতা নেই, কারণ আপনারা কোরআন হাদিস কখনো গবেষণা করেন না, ইসলামী রাজনীতি সম্পর্কে কখনো স্টাডি নেই। আপনার তো স্টাডি হচ্ছিল রাজনীতিকারী কিভাবে পকেট গরম করা যায়, বাড়ি গাড়ি করা যায়, এই তো আপনাদের রাজনীতি। এই জন্য তো আপনি ধর্ম ব্যবসা বুঝেন না। ধর্ম ব্যবসার অর্থ কি আপনি বুঝেন? কখনো বুঝেন না। দর্শক, এই চাঁপাইনবাবগঞ্জের হারুন এমপি মিজানুর রহমান এবং জামাত ইসলামকে ধর্ম ব্যবসায়ী বলেছে। এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। এই ধরনের নেতা বিএনপির এই হারুন সাহেবকে উদ্দেশ্য করে আর আরো কিছু বিএনপি নেতা যারা জামাত ইসলামকে নিয়ে বাজে মন্তব্য এবং মিজানুর রহমান আজহারীকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে ধর্ম ব্যবসায়ী যে ট্যাগ দিয়েছে, এদেরকে উদ্দেশ্য করে ডক্টর মিজানুর রহমান আজহারী কিছু বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যটি শুনবো। পরবর্তীতে এই বিএনপি নেতা হারুনকে এবং অন্যান্য নেতাদেরকে কিভাবে জনগণ ধোলাই করলো সেই দৃশ্যটা আপনারা পরবর্তীতে দেখবো। তো আসুন আমরা প্রথমে মিজানুর রহমান আজহারী এই সব পাতি নেতা, এই ভারতের দালাল, বিএনপির কিছু কিছু নেতা এই ভারতের দালালদের উদ্দেশ্যে কি বলেছে সেই ভিডিওটা আমরা প্রথমে দেখাচ্ছি। ভিডিওটা দেখতে থাকুন একটি লাইক দিয়ে, এবং আপনাদের মূল্যবান মতামত দেখতে দেখতে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আসুন আমরা প্রথমে মিজানুর রহমান আজহারীর বক্তব্যটি শুনি, পরবর্তীতে আমরা এই হারুন সাহেবকে যে ধোলাই করেছে সেই ভিডিওটা আমরা দেখবো। তা আসুন আমরা বিস্তারিত ভিডিওতে এখন বাংলাদেশে যে উত্তাল গণজোয়ার তৈরি হয়েছে, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ওই আলেমের পা ধরে ওর মাপ চাওয়া লাগবে। চিল্লা এখন ঠিক কিনা? বাংলাদেশে একটা কথা কয়, নিন্দে পাখি পিন্দে। কথা বলেন, ইসলাম মানুষ শান্তিতে থাকবা, কিন্তু এই ইসলামের কথাকে, এই শান্তির বাণীকে অনেকে সহ্য হয় না। আসরা নাই এদেশে এরকম উল্লুকা পাঠা আসরা নাই। এরা ইসলামের প্রচার আর প্রসারকে নাম দিয়েছে মোল্লাতন্ত্র। কি নাম দিছে? ইসলামের বিজয় এদের ভাল লাগে না, ইসলামের গণজোয়ার অগ্রযাত্রা এদের ভাল লাগে না। আল্লাহ বলে মুতু বিগাইযিকুম, তোদের রাগ, তোদের ক্রোধ, তোদের আফসোস নিয়ে তোরা মর। ইসলামের তোরা কিচ্ছু করতে পারবি না। চিল্লায় বলেন ঠিক কিনা? সংসদে বসে আসরা নাই, ইসলামের নাম দিয়েছে মোল্লাতন্ত্র। এই মোল্লা না থাকলে তোর কানে আজান দেওয়ার কেউ ছিল না। এই মোল্লারা না থাকলে তোর বাবা মার বিয়ে পড়িয়ে তোকে হালাল পন্থায় দুনিয়াতে আনার কেউ ছিল না। এই মোল্লারা না থাকলে জানাজাটা দেওয়ারও তোর শেষকালে কেউ থাকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সে ইসলামপন্থীদের গালি দেয়, আহমদ শফির মতো এত বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিসকে গালি দেয়, কিন্তু বাংলার জমিনের তাওহীদ প্রিয় মুসলমান এদের কথায় কান দেয় না। এরা কাদের লেজে পাড়া দিয়ে ক্ষমতায় গিয়েছে সবার জানা আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? বাংলার জমিনের লোকজন তাহাজ্জুদ পরে দোয়া করে, আল্লাহ ঘরে ঘরে আহমদ শফি দাও, ঘরে ঘরে আল্লামা সাইদি দাও, ঘরে ঘরে মুফতি আমিনী দাও, ঘরে ঘরে দেশপ্রেমিক আল্লাহওয়ালা, নবীওয়ালা, কোরআনওয়ালা লোক দাও। চিল্লায় বলেন ঠিক কিনা?
আপনার ইসলাম সহ্য হয় না, আপনার আলেম ওলামা সহ্য হয় না, আপনার কাদিয়ানীদেরকে সহ্য হয়, এটাই প্রমাণ করে আপনি কাদিয়ানীদের দালাল। এই বাংলার জমিন এটা ইসলাম প্রিয়দের জমিন, যে জমিনে আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য উঠে যায়, আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য ডুবে যায়, সে দেশে আর কিছু থাকবে না, থাক ইসলাম থাকবেই, আর কিছু থাকবে না, থাক কোরআন থাকবেই। এদেরকে প্রশ্রয় দিলে এরা বলে মসজিদ বন্ধ করো, মাদ্রাসা বন্ধ করো, কয়দিন পরে বলবে আজান বন্ধ করো, এরপরে আবদার তুলবে দাড়ি রাখা বন্ধ করো, তারপরে বলবে মুসলমানদের নাম রাখা বন্ধ করে দাও। এজন্য এই আবদার শুনতে মুসলমানরা রাজি নয়, চিল্লায় বলেন ঠিক কিনা? এদেরকে প্রতিহত করতে রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? দুহা উঁচু করে আল্লাহর দেখা। সূর্যরে ভেটকি মারলে সূর্যের কিছু হয়? কথা কন, সূর্যরে আপনি ভেটকি মারছেন, আপনার ভেটকি আপনার মুখে। এজন্য ইসলামের আলোকে ওরা নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত ইসলামের বিজয়কে আমি আল্লাহ সমুন্নত রাখবো, চিল্লায় বলেন ঠিক কিনা? এই বেয়াদবটা এত বড় আলেমের বিরুদ্ধে কথা বলেছে, সারা বাংলাদেশে যে উত্তাল গণজোয়ার তৈরি হয়েছে, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ওই আলেমের পা ধরে ওর মাপ চাওয়া লাগবে, চিল্লায় এখন ঠিক কিনা? বাংলাদেশে একটা কথা কয়, নিন্দে পাখি পিন্দে। কথা বলেন। তসলিমা নাসরিন নারীদের নিয়ে বই লিখছে, নারীদের কোনো দেশ নেই। এরপরে বোরকার বিরুদ্ধে কথা লিখছে, শেষ পর্যন্ত সে বাংলাদেশে থাকতে পারে নাই। ওরে যখন ইন্ডিয়াতে লুকিয়ে নেওয়া হয়, ওর গায়ে বোরকা পরিয়ে নেওয়া লেগেছিল, চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা এদের হেদায়েতের দোয়া করি, আমরা প্রত্যেকের জন্য হেদায়েতের দোয়া করি প্রথমে। আর যদি হেদায়েত নসিবে না থাকে, কারুন, সাদ্দাদ, নমরুদ আর ফেরাউনের যে দশা হয়েছে, বাংলার জমিনের ইসলাম বিরোধী এই বেহায়াদের ওই দশা আল্লাহ তুমি করে দাও। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি, ভালোবাসা এটাতে বিশ্বাসী। মুমিনের রাস্তা কখনো বন্ধ হয় না। মুমিন বিপদে পড়লে কৌশলী হয়, মুমিন স্ট্র্যাটেজি পাল্টায়, কৌশল পাল্টায়। রাস্তা একটা বন্ধ হলে আরো 10টা খুলে যায়, চিল্লায় এখন ঠিক কিনা? এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ হলে আরো 10 জায়গায় কোরআনের মাহফিলের ব্যবস্থা হয়ে যায়, এখন ঠিক কিনা? ওরা এক জায়গায় ইসলামের আওয়াজকে থামিয়ে দিতে চাইবে, আরো 10 জায়গায় ইসলামের আওয়াজ গর্জে উঠবে। ইসলামের আওয়াজ, ইসলামের বিজয়কে থামিয়ে দেওয়া, স্তব্ধ করে দেওয়া অসম্ভব, চিৎকার করে বলেন ঠিক কিনা? ওরা ইসলামকে মাটির ভেতরে পুঁতে ফেলতে চায়, কিন্তু এটা চারা গাছের মতো, পুঁতে ফেললে গাছ হয়ে উপরে ওঠে, গাছ হয়ে উপরে ওঠে, এটা থামিয়ে দেওয়া যায় না। যারা এটার পিছু লাগে, যারা এটার ক্ষতি করতে চায়, ওদের ক্ষতি আল্লাহ করে, চিল্লায় বলেন ঠিক কিনা? আজআল কাইদাহু ফি নাহরিহি আল্লাহুম্মা মান আরাদা বিল ইসলামি ওয়াল মুসলিমিনা খায়রান ফাওয়াফিকহু কুল্লা খায়র, চিল্লায় পড়েন আমিন। اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فاجعل كيده في نحره واجعل تدبيره تدميرا। ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, ওদের ষড়যন্ত্র ওদের ঘাড়ের উপর আপনি চাপিয়ে দেন। ওরা মুমিনদেরকে পালানোর জন্য যে গর্ত করে, ওই গর্তের ভেতরে আপনি ওদেরকে ডুবিয়ে দেন। এটাই ইসলামের বৈশিষ্ট্য। ইসলামের পিছু লাগলে ও ইসলামের কিছু করতে পারে না, ও নিজের কপাল পুড়ে ফেলে। ইসলামের বিজয়কে কিয়ামত পর্যন্ত জারি রাখবে কে? ইসলামের আলোকে বাতিকে কেউ নিভিয়ে দিতে পারে? চিল্লায় বলেন পারে? আজকে বিএনপিকে কটাক্ষ করে, বিএনপিকে উদ্দেশ্য করে যারা বিভিন্ন ধরনের কথা বলতে চায়, আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে, তারা কিন্তু মদ পান করে না, তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে। ঠিক না বেঠিক বলছি কথাটা? আর ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয়, ধার্মিক নয়। ধার্মিক তারাই যারা ধর্মভীরু। একটা রাজনৈতিক দল সম্পর্কে আমরা ভালোভাবেই জানি, যখন উদ্দেশ্যমূলকভাবে বলে যে এক স্বৈরাচারকে বিদায় করে আর এক স্বৈরাচারকে নিয়ে আসবে, কাকে উদ্দেশ্য করে বলেন? এক চাঁদাবাজকে উৎখাত করে আর এক চাঁদাবাজকে, এই সমস্ত কথা যখন বলেন কাদেরকে উদ্দেশ্য করে বলেন? যখন বলে বাংলাদেশে একমাত্র তারাই এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী তারাই নাকি দেশপ্রেমিক, আর বাংলাদেশে অন্য সব চোর বাটপার, এই কথাগুলো বলেছিল পাকিস্তানের 71 সালে যুদ্ধের সময় ওই রাজনৈতিক দলটি একই কথাই বলেছিল যে পাকিস্তান সেনাবাহিনী এবং আমরা ছাড়া আর কেউ দেশপ্রেমিক নয়। একই কথা তারাই 50-53 বছর পর একই কথা তারা বলছে। এই কথাগুলো ঠিক না বেঠিক বলছি? আজকে বাংলাদেশের মধ্যে তারা নতুন করে বিভাজন তৈরির কথা বলছে, আজকে চাঁদাবাজির কথা বলছে বা দখলের কথা বলছে। আমি আপনাদের কিছু তথ্য জানি, সাংবাদিক ভাইরা রয়েছেন, আজকে যারা এই বিভিন্ন রকম ভাবে বিএনপিকে কটাক্ষ করে প্রতিপক্ষ বানিয়ে কথা বলতে চায়, তাদের উদ্দেশ্যে শুধু এটুকু বলতে চাই যে আমি তাদের নাম ধরে আমি কথা বলতে চাই না। তাদের অবস্থান জুলাইয়ের আগে কোথায় ছিল? জুলাইয়ের আগে তারা একটা মামলার কোনো শিকার হয়েছে, আজকে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করছে, কোনো অসুবিধা, আমরা স্বাগত জানাচ্ছি। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে, কোনো অসুবিধা নাই। তাদের পিছনে জনমত আছে কিনা, তাদের পিছনে ছাত্র সমাজের সমর্থন আছে কিনা, এই বিষয়টি অত্যন্ত চিন্তার বিষয় রয়েছে। আজকে দেশের এই যে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে, এই জন্য আমাদের জাতীয়তাবাদী শক্তিকে আমি বলবো আরো ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র চক্রান্তের মোকাবেলা। দর্শক, এখানে আপনারা দেখলেন যে ভারতের দালাল, বিএনপির কিছু কিছু নেতা যে ভারতের দালালদের সম্পর্কে মিজানুর রহমান আজহারি কি বলেছেন, এবং এই যে বিএনপি নেতাদেরকে কিভাবে ধোলাই করেছে সেই ভিডিও ফুটেজটা আপনারা দেখেছেন। এখন একটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখি,
যে এই যে বিএনপি নেতা হারুন সাহেব যে বলেছে জামাত ইসলাম নাকি ধর্ম ব্যবসায়ী, তো জামাত ইসলাম আসলে ধর্ম ব্যবসায়ী না আপনারা ধর্ম ব্যবসায়ী, সেটা একটু পর্যবেক্ষণ করলে বুঝতে পারবেন হারুন সাহেব। যখন আপনার নির্বাচন আসেন তখন টুপি পাঞ্জাবি পরে মসজিদের ঘরে ঘোরাফেরা করেন এবং নামাজ পড়েন এবং ভোট চান, তখন আপনার আর যখন ভোটে নির্বাচন শেষ হয়ে যায়, যখন ক্ষমতার মসনদে বসেন, তখন কিন্তু আর আপনাদেরকে মসজিদে আর ওই মাথায় টুপি পাঞ্জাবি পড়তে দেখা যায় না। তো আসলে ধর্ম ব্যবসায়ী কারা? ধর্ম ব্যবসায়ী তো মূলত আপনারা। আর জামাত ইসলাম ক্ষমতায় গেলেও তাদের নীতি আদর্শ এক, ক্ষমতায় না যেতে পারলেও তাদের নীতি আদর্শ এক। তারা কখনো নীতি আদর্শ থেকে চুল পরিমাপ সরে দাঁড়ায় না। জামাতের লোকেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নির্বাচনের আগেও নামাজ পড়ে, পরেও নামাজ পড়ে, তারা কখনো ইবাদত থেকে বিমুখ হয় না। আর আপনারা তো মুসলমানের ইমোশনাল জায়গাতে আপনারা আঘাত করেন, আঘাত করে মানে নামাজ পড়ে, তাহাজুদ নামাজ পড়েন, খুব নামাজ পড়েন, বক্তব্য দেওয়ার পর নামাজ পড়েন, খুব কথা বলেন, এগুলা নির্বাচনের পর আপনাদেরকে দেখা যায় না। তো মূলত আসলে ধর্ম ব্যবসায়ী কারা? ধর্ম ব্যবসায়ী যদি হয়ে থাকে আপনারা, জামাত ইসলাম কিন্তু ধর্ম ব্যবসায়ী নয়। বুঝতে পেরেছেন হারুন সাহেব? দর্শক আপনাদের মন্তব্য কি? এই যে হারুন সাহেব যে বক্তব্য দিয়েছেন জামাত ইসলামকে ইন্ডিকেট করে, জামাত ইসলাম নাকি ধর্ম ব্যবসায়ী এবং রাজাকারের ট্যাগও দিয়েছেন। এই ধর্ম ব্যবসায়ী এবং রাজাকারের ট্যাগ দিয়ে বিগত দিনে আওয়ামী লীগ কিন্তু দুঃশাসন চালিয়ে গেছিল, জামাতের পিছনে লাগতে গিয়ে কিন্তু আওয়ামী লীগ দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। যদি আপনারা দেশে রাজনীতি করতে চান, জনগণের মন জয় করতে চান, তবে জামাতের পিছনে আপনারা লাগেন না, নাহলে আপনাদের দাসাও এই জনগণ, এই দেশের জনতা আওয়ামী লীগের মতন করেই ছাড়বে। অতএব সাবধান হয়ে যান যে জামাতকে এইরকম বাজে মন্তব্য না করে নিজের দিকে তাকান। ধর্ম ব্যবসায় মূলত কারা করে? আর মিজানুর রহমান আজহারী তো আপনাদেরকে ইন্ডিকেট করে কোনো কথা বলেনি, তিনি স্পষ্ট কথা বলেছে এক দল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আপনি যদি না খেয়ে থাকেন তাহলে আপনাদের গায়ে কেন লাগলো? তার মানে আপনারা সম্ভবত মাঠে ময়দানে এই কাজগুলোই করছেন। সাধারণ জ্ঞানে তো এটাই আসছে। চোরের মন পুলিশ পুলিশ, চোর যখন পুলিশ দেখে তখন এমনিতে পালায়। চোর কিন্তু পুলিশ কিন্তু জানে না এই ব্যক্তি চোর, কিন্তু যখন দৌড় দেয় তখন পুলিশ তার পিছনে দৌড় দেয়। তো মিজানুর রহমান আজহারী যখন এই কথা বললো, জামাতের দায়িত্বশীলেরা যখন কথা বলছে, এখানে তো বিএনপির নাম তুলে না, এখানে তো আরো দল আছে রে ভাই, আরো দল আছে, বা কোনো দলকে ইন্ডিকেট করে তারা এই কথাগুলো বলেন। তবে আপনি এই ধরনের মন্তব্য কেন করলেন? আপনাদের এ সম্পর্কে মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।